রাধে রাধে বন্ধুরা, রিধিকা ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার গপু সোনাকে দুপুরবেলা কিভাবে ভোগ নিবেদন করি। আজ গপুকে আমি ফল দেব, আম আর লিচু। তো আজকে আমি এই দুটোই দেব খেতে দুপুরবেলায়। আমি এমনিতেও গপুকে রোজ দুপুরবেলায় অন্নভোগ দিই না। অনেকেই আছে দেয়, কিন্তু আমি দিতে পারি না। আমি আমার সাধ্যমতো সুবিধা মতো যেমনটা পারি সেভাবেই দিই, আর আমার মনে হয় গপু তাতেই খুশি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা কাজে যাও এবং যাদের গোপাল রয়েছে, তোমরাও কিন্তু তোমাদের সাধ্যমতো সুবিধা মতো গপুকে ভোগ দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক করে দিও। আর এখন যেহেতু খুব গরম পড়েছে, তাই ভাবলাম গপু সোনাকে আইসক্রিম খাওয়াবো। ভাবলাম আমাদের যদি গরমে আইসক্রিম খেতে ইচ্ছা করে, তাহলে তো গপু সোনারও আইসক্রিম খেতে ইচ্ছা করবে। তাই যেই ভাবনা সেই কাজ, আমি আইসক্রিম নিয়ে চলে এলাম। কিন্তু বাড়িতে আনতে আনতে আইসক্রিম গরম আর জল হয়ে গিয়েছিল। কিন্তু তাও কি করব, খাইয়ে দিলাম। আমি দুপুরে গপুকে দোলনাতে বসাই। গপুকে দোলনাতে বসানোর আগে মুকুটটা খুলে রাখি। দোলনাটা না একটু ছোট হয়ে গেছে, গপু সোনাকে মুকুট পরিয়ে বসানো যায় না। গপু সোনাকে দোলনাতে বসিয়ে দোল দিচ্ছি। কিছুক্ষণ পরেই দেখি আমার কর্তা মশাই গপু সোনার জন্য লস্যি নিয়ে এসেছে। তোমরা কি এখানে বুঝতে পারলে গপু সোনার লীলা? আমি বলছি তাহলে শোনো। দেখছো বন্ধুরা আমার গপু সোনার লীলা? আইসক্রিমটা গলে গিয়েছিল বলে লস্যি ঠিক আমার কর্তা মশাইয়ের হাত দিয়ে নিয়ে চলে এলো। সত্যি, আজকে এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের জানিও। আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণ।